মাত্র 797টা ভিডিও আপলোড করে এই চ্যানেল 4.29 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। এই চ্যানেলের মাসিক ইনকাম 11,000 থেকে 34,000 ডলার। মানে আপনি যদি একটু ইমাজিন করার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে কার্টুন ভিডিওতে কি পরিমাণ ভিউজ আসে। আর এই কার্টুন অ্যানিমেশন ক্যাটাগরি এমন একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কম্পিটিশান অনেক কম, সেই তুলনায় অডিয়েন্স অনেক বেশি। এরকম আরও একটা চ্যানেল দেখাবো। দেখুন এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে 658টা ভিডিও আপলোড করে এবং আমরা দেখতে পাচ্ছি 7,82,000 সাবস্ক্রাইবার এই চ্যানেল গেইন করেছে। এই চ্যানেলের মাসিক ইনকাম 3,000 থেকে 8,000 ডলার। এটা আনুমানিক, ঠিক আছে। আরও একটা চ্যানেল দেখুন, অনকে ভিডিও 1,000 ভিডিও আপলোড করেছে, দীর্ঘদিন ধরে কাজ করছে, 4-5 বছর ধরে কাজ করছে এবং 2.93 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। এই চ্যানেলের মাসিক ইনকাম 11,000 থেকে 34,000 ডলার। এরকম বহু চ্যানেল রয়েছে। এই যে চ্যানেলগুলো দেখলেন, এই চ্যানেলগুলো কিন্তু ইংলিশে কন্টেন্ট ক্রিয়েট করছে। আরও বাংলাতে এমন কিছু চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোর ইনকাম অনেক বেশি, মোটামুটি 3,000, 4,000, 5,000 ডলার এভারেজ হয়ে যায় কার্টুন অ্যানিমেশন ক্যাটাগরি নিয়ে যারাই কাজ করে। কিন্তু প্রফেশনাল লেভেলের কার্টুন বানানোর জন্য যেমন একটা প্রফেশনাল লেভেলের পিসির প্রয়োজন, মানে একটা হাই বাজেটের পিসির প্রয়োজন থাকে, আবার অনেক ক্ষেত্রে কার্টুন অ্যানিমেশন শেখার জন্য অনেক ভালো সফটওয়্যার সম্পর্কে নলেজ থাকার প্রয়োজন পড়ে। কিন্তু এই ভিডিওতে আমি এমনভাবে আপনাকে দেখাবো যে আপনি যে কোনো নর্মাল পিসি, ল্যাপটপ বা আপনার হাতের মোবাইল দিয়ে আপনি কার্টুন ভিডিও বানিয়ে ফেলতে পারবেন এবং আপনি যদি এই ক্যাটাগরিতে ডেডিকেশনের সহিত কাজ করতে পারেন তাহলে আপনি দেখতে পাবেন দারুণ রেজাল্ট আসা শুরু হয়ে যাবে। সেই জন্য এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আমি একটা কার্টুন ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা একবার প্লে করব যে কেমন কোয়ালিটির আউটপুট আমরা নিতে পারবো এবং কেমন কোয়ালিটির কন্টেন্ট বানানো আমরা শিখতে চলেছি। কারণ অনেকে তো দেখায়, অনেক রকম দেখিয়ে দেয়, কিন্তু সেই ধরনের ভিডিওর কোনো মানেই হয় না। আদতে যদি আপনি প্রফেশনাল লেভেলের কন্টেন্ট না বানাতে পারেন তাহলে আপনার সেই কন্টেন্টের কোনো ভ্যালু নেই। সেই জন্য এই ভিডিওতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো, জাস্ট আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আগে দেখুন যে আপনি কেমন কোয়ালিটির ভিডিও বানানো শিখতে চলেছেন। আমি ভিডিওটা প্লে করছি, একবার দেখুন। এক শহরে থাকতো দুই বন্ধু, আকাশ আর বিক্রম। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, কিন্তু জীবন নিয়ে তাদের ভাবনা ছিল একদম আলাদা। আকাশ ছিল অঢেল সম্পদের মালিক। সে বিশ্বাস করত দুনিয়াতে অর্থই সব, টাকা থাকলে এমনকি ভাগ্যকেও কেনা যায়। কিন্তু বিক্রম ভাবত ঠিক উল্টোটা। তার মতে মানুষের ভাগ্য আর কর্মই হলো আসল, যা ছাড়া টাকা স্রেফ কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রায়ই চলত তর্ক আর কথা কাটাকাটি। একদিন তর্কের এক পর্যায়ে আকাশ রাগের সাথে বলে উঠল, বিক্রম, আমাদের এই তর্কের একটা চূড়ান্ত মীমাংসা হওয়া দরকার। শুধু মুখে বললে তো আর কাজ হবে না। চল এবার হাতে কলমে দেখা যাক আসলেই কোনটা বড়, টাকা নাকি ভাগ্য। বিক্রম শান্ত গলায় জিজ্ঞেস করল, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আকাশ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওই যে দূরে একটা গরিব ব্যবসায়ী বসে আসে, চল তাকে কিছু অর্থ দিয়ে পরীক্ষা করি। আমি তাকে অনেকগুলো টাকা দেব, আর তুই দেখবি তোর ভাগ্য তাকে কতটা সাহায্য করতে পারে। দেখি আমার দেওয়া এই অর্থ তাকে বড়লোক বানাতে পারে নাকি তোর ওই ভাগ্য তাকে নতুন কোনো পথ দেখায়। এভাবেই দুই বন্ধুর জেদ থেকে শুরু হলো এক অদ্ভুত পরীক্ষা। এবার বলুন আপনার কার্টুন ভিডিওটা কেমন লেগেছে। এরকম টাইপের কাজ করতে পারলেই আপনি দারুণ ভিউজ পাবেন, দারুণ রেজাল্ট পাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে এই ভিডিওটা। এরকম টাইপের কন্টেন্ট কিভাবে বানাতে হয় এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং আমরা ইংলিশে কন্টেন্ট বানানো শিখব, তার সাথে সাথে বাংলাতে কিভাবে কন্টেন্ট বানাতে হয় কার্টুন ভিডিও আমরা সেটাও দেখব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি, কম্পিউটার স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দেখব এবং সেই কাজগুলো আমরা মোবাইল ফোন দিয়েও করতে পারবো। আচ্ছা, আপনাকে দুইভাবে কার্টুন ভিডিও বানানো শিখিয়ে দেব। এক হচ্ছে বাংলাতে কিভাবে বানাবেন, দ্বিতীয়ত ইংলিশ অর্থাৎ আমেরিকান অডিয়েন্সের জন্য ইংলিশে কিভাবে বানাবেন। ঠিক আছে, তো এখানে আমি প্রথমে একটা চ্যানেল ওপেন করব। দেখুন এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, ওয়েট
এই যে চ্যানেলটা, এটা কিন্তু বাংলাতে তারা কার্টুন ভিডিও বানিয়ে থাকে। এরকম বহু চ্যানেল রয়েছে যারা বাংলাতে কার্টুন ভিডিও বানিয়ে থাকে। এদের কন্টেন্টগুলো যদি আপনি একবার দেখেন তাহলে দেখতে পাবেন যে সুন্দর একটা গল্প রয়েছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কোনো বয়সের মানুষ এই গল্পগুলো পছন্দ করবে এবং দেখতে চাইবে। ঠিক আছে, ইন্টারেস্টিং কিছু রয়েছে। এই ধরনের গল্পের আউটপুট আপনি কিন্তু চ্যাট জিপিটি বা ওই যে জিমিনি বা ক্লোয়াড থেকে আপনি কিন্তু পাবেন না। এই ধরনের গল্প তারা কিন্তু নিজেরা লেখে। ঠিক আছে, আর এই যে কার্টুন অ্যানিমেশনগুলো তারা তৈরি করে, তারা কিন্তু কম্পিউটার থেকে তারা প্রফেশনাল সফটওয়্যার ইউজ করে তারা তৈরি করে। আর একটা একটা সিন তৈরি করতে তাদের অনেকটা সময় লাগে। একটা একটা ভিডিও বানাতে তাদের 10 দিন 15 দিন এরকম টাইমও লেগে যায়, অনেক অনেক সময়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তবে এই ধরনের ভিডিও আপনি এখন খুব সহজেই এআই দিয়ে বানাতে পারবেন, ইংলিশেও আপনি বানাতে পারবেন। দেখুন, বাংলাতে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে দেখতে হবে যে বাংলার অডিয়েন্স কেমন ধরনের কার্টুন ভিডিও পছন্দ করে। আপনাকে এরকম ধরনের বহু চ্যানেল দেখতে হবে। আপনি যদি বাংলা কার্টুন স্টোরি লিখে সার্চ করেন তাহলে বহু চ্যানেল পাবেন, বহু স্টোরি পাবেন। এই স্টোরিগুলোর জন্য তাদের ভিডিওটা ভালো চলে, ভিডিওতে ভালো ভিউজ আসে শুধুমাত্র গল্পের জন্য। আশা করি বুঝতে পেরেছেন, দারুণ ভিউজ আসে। আর আপনি যদি ইংলিশে কার্টুন ভিডিও বানাতে চান তাহলে ইংলিশে, অর্থাৎ আমেরিকান দর্শকরা, টায়ার ওয়ান কান্ট্রির দর্শকরা কেমন ধরনের কার্টুন ভিডিও পছন্দ করে সেটা আপনাকে দেখতে হবে। তারাও কিন্তু এক ধরনের কার্টুন ভিডিও, এক ধরনের স্টোরি পছন্দ করে, কারণ তাদের কালচার আলাদা, আমাদের কালচার আলাদা। আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়টা মেনলি যে আপনার স্ক্রিপ্ট যদি ভালো না হয় তাহলে আপনার শত অ্যানিমেট করবেন ভিডিওতে, ভিউজ আসবে না, কারণ মেন জায়গায় গণ্ডগোল। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাকে আগে বুঝিয়ে দিলাম। দেখুন, এখানে আমরা ব্যাক করলাম, ব্যাক করার পর এই চ্যানেলে চলে আসলাম। র্যান্ডম আমি যে কোনো একটা কি করব, আমরা শেয়ার অপশানে ক্লিক করে আমরা লিঙ্ক কপি করে নেব। দেখুন, তারা কিন্তু ভিডিওর ট্রান্সক্রিপশান অফ করে রেখেছে। যদি আসি ভিডিওর নিচে তাহলে দেখতে পাবেন ট্রান্সক্রিপশান অফ করা। ঠিক আছে, এবার এই ভিডিওর ট্রান্সক্রিপশানটা আপনি কিভাবে পাবেন, আমি যে লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আপনি এখানে জাস্ট জিমিনিতে ভিডিওর লিঙ্কটা পেস্ট করবেন আর নিচে লিখে দেবেন যে গিভ মি দিস ভিডিও ট্রান্সক্রিপ্ট। আর আপনি এটা বাংলায়ও লিখতে পারেন। জিমিনিতে লিখবেন, চ্যাট জিপিটিতে লিখবেন না। জিমিনি কিন্তু গুগলের প্রোডাক্ট আর ইউটিউবও গুগলের প্রোডাক্ট। ঠিক আছে, সুতরাং এই দুজন কিন্তু ইন্টারকানেক্টেড। জিমিনির পাওয়ার রয়েছে যে কোনো ভিডিওর ট্রান্সক্রিপ্ট বার করে দেওয়ার। যদি ইউটিউবে এই অপশানটা না পাওয়া যায় তাহলে আপনি জিমিনি থেকে এটা করতে পারেন। এখানে যখনই আপনি লিখে দেবেন দেখতে পাবেন তারা কিছু সময় অ্যানালাইজ করার পর আপনার ভিডিওর ট্রান্সক্রিপ্টটা বার করে দেবে। খুব সুন্দরভাবে তারা বার করতে শুরু করেছে। এরপর আমি আপনাকে এটা দিয়ে দেব। দেখুন, এটা কি? এটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার জন্য। আপনি যদি ইংলিশ কন্টেন্ট বানাতে চান, ইংলিশে কার্টুন ভিডিও বানাতে চান, সেক্ষেত্রেও কাজ করবে। বাংলাতে বানাতে চাইলে বাংলাতেও কাজ করবে। জাস্ট এটা কপি করবেন। ঠিক আছে, এটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট, আর আপনি যদি ডিসক্রিপশানটা চেক করেন তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট কপি করবেন। কপি করার পর আপনি নতুন জিমিনিতে একটা ট্যাব নেবেন। এখানে ট্যাব নেওয়ার পর জাস্ট পেস্ট করে দেবেন। এখানে আমি পেস্ট করে দেবো, সিম্পল। যখনই পেস্ট করব তারা কি চাইছে, আপনি যে ভাইরাল কার্টুন ভিডিও ট্রান্সক্রিপ্ট থেকে নতুন গল্প তৈরি করতে চান সেটি এখানে পেস্ট করুন। জাস্ট আমি কি করব, আমি এখানে জাস্ট এই যে আমাদের ট্রান্সক্রিপ্টটা রয়েছে, ঠিক আছে, এখান থেকে আমরা এটা পুরোটা কপি করে নেব। কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে পেস্ট করে দেব, সিম্পল। ঠিক আছে, যখনই পেস্ট করব তারা আমাদের কাছে ওয়ার্ড কাউন্ট শুনতে চাইবে। এখানে আমরা 1500 বলে দিলাম। ঠিক আছে, এরপর তারা টানা স্ক্রিপ্ট লিখতে শুরু করবে। এবার আপনাকে যে স্ক্রিপ্টটা তারা দেবে এই স্ক্রিপ্টটাকে আপনি একটু চেঞ্জেস করবেন। আপনি নিজে একবার পড়বেন, এখানে কোন কথাগুলো সরানো দরকার সেগুলো সরাবেন। ঠিক আছে, সরিয়ে আপনার যদি মনে হয় যে এখানে কিছু অ্যাড করার প্রয়োজন সেটা অ্যাড করবেন। ঠিক আছে, মানে পুরোপুরি মানুষের টাচ দেবেন, পুরোপুরি কালচার টাচ দেবেন, দিয়ে সুন্দরভাবে আপনি কিন্তু একটা স্ক্রিপ্ট রেডি করবেন। এটা কিন্তু মেন। ঠিক আছে, এখান থেকে স্ক্রিপ্টটা কপি করে আপনি রেখে দেবেন, নোটপ্যাডে রাখতে পারেন বা আপনি আপনার ডক্স ফাইলে রাখতে পারেন। ঠিক আছে,
এরপর আমি আপনাকে একটা ভিজুয়াল বানানোর সিস্টেম দেব। এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, আপনি 3D কোয়ালিটিতে কার্টুন ভিডিও বানাতে পারেন। এই যে ভিজুয়ালটা রয়েছে অনেক বড়, ঠিক আছে। এখানে কিছু সিস্টেম রয়েছে, আমি দেখিয়ে দেব। জাস্ট ওয়েট, এটা কপি করবেন, সিম্পল এই প্রম্পটটা কপি করবেন, ঠিক আছে। কপি করার পর সিম্পল আবারও নতুন একটা ট্যাব নেবেন, ঠিক আছে। নতুন ট্যাব নেওয়ার পর এটা পেস্ট করে দেবেন। যখনই পেস্ট করবেন আপনার কাছে তারা চাইবে কি চাইবে, আপনার কাছে স্ক্রিপ্ট চাইবে। দেখুন, আপনার সম্পূর্ণ ভিডিও স্ক্রিপ্ট প্রদান করুন। এবার আমরা কি করব, এখান থেকে এই স্ক্রিপ্টটা কপি করব। এই পর্যন্ত আমরা কপি করলাম, অল্প অল্প করে দেব, ঠিক আছে। কপি করলাম, কপি করার পর আমরা পেস্ট করে দিলাম, সিম্পল। যখনই পেস্ট করলাম দেখুন এই সিন অন আমরা এই পর্যন্ত কপি করব, কপি করলাম। এরপর হুইক্স ওপেন করব, ওপেন করার পর এখানে আমরা চলে আসব, আসার পর এখানে পেস্ট করে দেব। এবার আপনি যদি আগে থেকে ক্যারেক্টার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে সাবজেক্টে ক্যারেক্টারগুলো অ্যাড করে যে ক্যারেক্টার আপনি রাখতে চান সেই ক্যারেক্টারটা আপনি টিক করে দিতে পারেন, ঠিক আছে। এখানে দেখুন ফার্স্ট সিন চলে আসলো, ঠিক আছে। এরপর আমরা সেকেন্ড সিন নেব, এই যে এরপর সেকেন্ড সিন নেব, এরপর পেস্ট করে দেব, ঠিক আছে। যখনই পেস্ট করব পরবর্তীতে আমরা দেখতে পাবো এখানে ক্যারেক্টার আসবে। এবার আমরা সেই ক্যারেক্টারকে এখানে বসিয়ে দেব এবং এখানে দেখুন খুব সুন্দরভাবে চলে আসলো। এবার আমরা কি করব, এই যে এই ক্যারেক্টারটা আমরা এবার এখানে বসিয়ে দিলাম। এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ক্যারেক্টারটা বসিয়ে দিলাম। মানে আমাদের মেন যে গল্পের ফ্লোটা যাতে ঠিক থাকে তার জন্য আমরা ক্যারেক্টার বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, সিম্পল আবারও তৃতীয় নম্বর সিন নেব, ঠিক আছে। তৃতীয় নম্বর সিন নেব, এখানে পেস্ট করে দেব, সিম্পল। এবার আপনি একটা জিনিস করতে পারেন, এখানে কিন্তু রিফাইন মুড রয়েছে, এখানে রিফাইন মুডে চলে আসবেন, আসার পর এখানে পেস্ট করবেন, ঠিক আছে। এখানে যখনই পেস্ট করবেন দেখতে পাবেন যে পুরোপুরি কালার কনসিস্টেন্সি, ক্যারেক্টার কনসিস্টেন্সি এগুলো কিন্তু বজায় থাকবে। মাঝে মাঝে আপনি রিফাইন মুড ট্রাই করবেন, ঠিক আছে। রিফাইন মুড ট্রাই করবেন। এখানে আমরা যদি ব্যাক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে এসছে। এরপর আমরা 3 নম্বর নিলাম, এরপর 4 নম্বর নেব, ঠিক আছে। এবার এই ক্যারেক্টারও আমাদের চলে আসলো, তার জন্য আমরা সাবজেক্টে এই ক্যারেক্টারটাকেও রাখবো, ঠিক আছে। এটাও আমরা দিয়ে দেব। প্রথমেই আমরা ক্যারেক্টার পেয়ে গেলাম, এরপর আমরা এই ক্যারেক্টারের ফ্লোটা ঠিক রাখার জন্য এখানে দেখুন চলে আসলো, ঠিক আছে। এরপর আবার 5 নম্বর সিন নেব। এরকমভাবে একের পর এক দেখতে হবে, একের পর এক দেখে আপনাকে কিন্তু করতে হবে। আর যখন আপনার মন মতো কিছু আসছে না সেক্ষেত্রে আপনি রিফাইন মুড ট্রাই করবেন, এখানে মারবেন, একের পর এক দিয়ে যাবেন। এখান থেকে আপনি নেক্সট প্রম্পট নেবেন, নিয়ে একের পর এক দেবেন। আমি এখানে নেক্সট লিখব, ঠিক আছে। যখনই নেক্সট লিখব তখন আমরা দেখতে পাবো সিন 6 তারা দিতে শুরু করেছে। দেখুন এই প্রম্পটগুলো কিন্তু অনেক ডিটেল। কেন ডিটেল আসছে, কারণ আমাদের মেন যে সিস্টেমটা রয়েছে সেখানে সব কিছু বলা রয়েছে, ঠিক আছে, সব কিছু বলা রয়েছে। দেখুন এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, সেম টাইপের ক্যারেক্টার চলে আসলো, দেখতে পাচ্ছেন। এরকমভাবে আপনি কিন্তু একের পর এক ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে আপনি ভিডিও বানাতে পারেন। এরপর আমরা নিয়ে নেব এই যে সিন 6, পেস্ট করে দেব, ঠিক আছে। এরকমভাবে একের পর এক আপনাকে নিতে হবে। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে আমরা এখানে সাবজেক্ট আমরা এখানে রাখবো। প্রথমেই যে সাবজেক্ট আসবে, যেমন ধরনের ক্যারেক্টার আসবে আমরা সেটা এখানে বসিয়ে দেব এবং আমরা চাইলে ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার জন্য পুরোপুরি কালার কনসিস্টেন্সি স্টাইল, এখানে কিন্তু আমরা স্টাইলে এই প্রথমের যে স্টাইলটা রয়েছে এই যে স্টাইলটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিতে পারি। সিন, কোন সিনটা আমরা চাচ্ছি সেটা বসাতে পারি। যতগুলো সাবজেক্ট রয়েছে আমাদের গল্পের সেগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারি এবং যদি
তাও সমস্যা করে, তাহলে আমরা রিফাইন মুডে এসে আমরা একের পর এক দিয়ে আমরা কিন্তু রিফাইন করতে পারি। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন যে এইভাবে পুরো গল্পের কনসিস্টেন্সি রেখে, গল্পের ফ্লো রেখে আমরা কিন্তু এগোতে পারি। তো এখানে মোটামুটি আমাদের ভিডিও তৈরি হচ্ছে। এবার আমরা কি করব, আমাদের যে গল্পটা আমরা পেয়েছিলাম আগে, ঠিক আছে, এই যে গল্পটা, এই গল্পটা আমরা ভয়েস ওভার করে নেব। ওয়েট, এই যে গল্পটা আমরা ভয়েস ওভার করে নেব, ঠিক আছে। এই পর্যন্ত আমরা ধরুন কপি করলাম। কপি করার পর এখানে গুগল এআই স্টুডিও ওপেন করবেন, সিম্পল। গুগল এআই স্টুডিও ওপেন করার পর এখানে দেখুন এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে স্পিকার অন রয়েছে, আপনি চাইলে মাল্টি স্পিকার ইউজ করতে পারেন। স্পিকার অনে আপনি ভয়েসটা শুনে Ready to নেবেন, build something awesome? কার ভয়েস Got রাখতে a চান। project? What do you want to explore? Ready to make something amazing? আমি এই ভয়েসটা সিলেক্ট করলাম, আর স্পিকার 2তে আমি Got a project in mind? এই ভয়েসটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার কি করব, স্পিকার অনে আমি জাস্ট ওয়েট, এখান থেকে এটা আমরা কপি করলাম, স্পিকার অনে দিয়ে দিলাম এই পর্যন্ত, ঠিক আছে। এবার স্পিকার 2তে আপনাকে একটু দেখতে হবে, স্টোরিকে ফোটানোর জন্য আমরা এই পর্যন্ত কপি করলাম, ঠিক আছে। কপি করে পেস্ট করলাম জাস্ট বোঝানোর জন্য আপনাকে। এখানে রান করে দেবেন। রান করার পর আপনার অডিও জেনারেট হয়ে যাবে, অল্প অল্প করে অডিও জেনারেট করবেন। এরকমভাবে আপনি কিন্তু গল্পটা তৈরি করতে পারেন। অডিও জেনারেট হয়ে যাওয়ার পর আপনার এডিটটা করতে হবে। এবার ভিডিওর প্রথমে যে ভিডিওটা আপনাকে দেখিয়েছিলাম, যে কার্টুন ভিডিওটা, সেটা কিন্তু আমি এখান থেকেই বানিয়েছি। দেখুন এখান থেকে একের পর এক নিয়েছি, এখান থেকে একের পর এক সিন তৈরি করেছি। আর আমি কিন্তু এখানে দেখুন আমি ক্লড ইউজ করেছিলাম, ক্লড থেকে প্রম্পট নিয়েছিলাম সেমভাবে। এখানে দেখুন মুখে বলে দিয়েছিলাম নর্মালি, জাস্ট ওয়েট। এখানে দেখুন একের পর এক সিন কিন্তু আমি নিয়েছিলাম। এখানে আবার যদি হুইক্স এ মারি, তাহলে এটা যদি আমরা ডিলিট করি, তাহলে কিন্তু আমাদের চলে আসবে এই যে এরকমভাবে আপনি বানাতে পারবেন। ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে সব কিছু দেখুন চলে আসলো। এরকমভাবে আপনাকে বানাতে হবে। এবার দেখুন আমাদের সেই ভিডিওটা এখানে দেখুন এইভাবে কিন্তু আমি বানিয়েছি, ঠিক আছে। এবার কিভাবে ভিডিওতে কনভার্ট করেছি, এবার জাস্ট আপনি এটা ডাউনলোড করুন, সিম্পল ডাউনলোড করুন। ডাউনলোড করার পর আপনি চলে আসুন এখানে ফ্লোতে চলে আসুন, ঠিক আছে। আপনি চাইলে গ্রক থেকেও করতে পারেন, তবে গ্রকের আউটপুট ভালো না, ঠিক আছে। এখানে ফ্লোতে আসবেন, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে ফ্রেম টু ভিডিওর উপরে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিও বানাতে চান, এখানে দেখুন আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এই যে ভিডিও প্রম্পটটা রয়েছে লাস্ট সিনের, এটা কপি করব। কপি করার পর এখানে আমরা দিয়ে দেব, সিম্পল। যখনই আমরা দিয়ে দেব আমাদের ভিডিও তৈরি হতে শুরু করবে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে কিন্তু ফ্রেম টু ভিডিও বানাতে হবে। দেখুন আমি এখান থেকে ফ্রেম আপলোড করে করে আমি কিন্তু বানিয়েছি। এইভাবে আপনি বানাতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার সেম কাজটা আপনি যদি ইংলিশে বানাতে চান, সেক্ষেত্রে আপনাকে ইংলিশ চ্যানেলগুলো ফলো করতে হবে। দেখুন এরাও কিন্তু এআই দিয়ে বানাচ্ছে। এখানে দেখুন এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এরা সব কিছু কিন্তু এআই দিয়ে করছে এখন। এবার কি করবেন, এখান থেকে আপনি ট্রান্সক্রিপশানটা নেবেন, সিম্পল। এখান থেকে কপি করলেন, আমি কপি করে নিলাম। কপি করার পর এবার আপনি আবারও সেম এখানে আসবেন। আসার পর আমাদের যে প্রম্পটটা রয়েছে, এই যে স্ক্রিপ্টের প্রম্পটটা, এটা কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। যখনই পেস্ট করবেন এখানে দেখুন আমাদের কাছে চাইছে ট্রান্সক্রিপশান। এখান থেকে আমরা ট্রান্সক্রিপশানটা নিয়ে নেব। এই যে কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দেব, ঠিক আছে। যখনই দিয়ে দেব এখানে আমাদের কাছে চাইবে কত শব্দের চাচ্ছি, আমরা 500 দিয়ে দিলাম। এখানে দেখুন ইংলিশে আমরা ট্রান্সক্রিপ্ট দিয়েছি, যার কারণে আমাদের ইংলিশে গল্প আছে, ঠিক আছে। ইংলিশে গল্প তারা দিচ্ছে। এবার জাস্ট আমরা
এটা কপি করে রেখে দিতে পারি। এরপর একের পর এক সেম প্রসেসে আমরা বানাতে পারি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বানাতে হয়। এবার আমরা ইংলিশে ভয়েস ওভারটা করে নেব। সিম্পল আমরা ইংলিশে ভয়েস ওভার করব। এরকমভাবে একের পর এক করব, একের পর এক করলে আমরা দেখতে পাবো দারুণ একটা আউটপুট চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে হুইক্স ইউজ করতেই হবে। আপনাকে অবশ্যই এই সিন সাবজেক্টগুলো বুঝতে হবে, এখানে দিতে হবে আপনার গল্প অনুযায়ী। এবার একের পর এক ডাউনলোড করুন, ভিডিও বানান এবং একের পর এক জোড়া লাগালেই একটা সম্পূর্ণ ভিডিও রেডি হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ভিডিও রেডি হয়েছে। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাবেন এবং ভিডিওর সাথে সাথে জাস্ট মিল করে আপনি একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। এরপরেই দেখতে পাবেন দারুণ একটা আউটপুট চলে আসবে। এইভাবেই আপনি বানাতে পারবেন যাতে আপনি সহজে বানাতে পারেন। তার জন্য সিস্টেমটাকে আমি সহজ করে দিয়েছি। এখানে যে ভিজুয়াল সিস্টেম লাগানো রয়েছে, এখানে আপনার গল্প যেমন সেই অনুযায়ী যে ক্যারেক্টারের প্রয়োজন, যেমন ধরনের স্টাইলের প্রয়োজন সেই অনুযায়ী স্টাইল আসবে। এই 49 পাতার যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার সব কাজ আমি করে দিয়েছি। এখানে সব কাজ করা রয়েছে, আপনি জাস্ট কাজটা করবেন। আপনি এখানে আসবেন, এখানে আসার পর যখনই প্রথমে দেবে যে ক্যারেক্টার দেবে সেই ক্যারেক্টার এখানে সাবজেক্টে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আর আপনার কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে ভিজুয়াল সিস্টেমে অনেক ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিতে দেখতে পাই অল্প অল্প একটু একটু প্রম্পট দেয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়। এই যে প্রম্পটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যখন কাজ করাবেন আপনি দেখতে পাবেন অনেক ডিটেল প্রম্পট আসবে। যেমন আমাদের এখানে ডিটেল প্রম্পট দিচ্ছে তারা, দেখুন অনেক ডিটেল সব কিছু বলা রয়েছে। এবার এই সেম প্রম্পটটা যখন ভিডিও বানাবেন, সেম প্রম্পটটা কপি করবেন। কপি করে জাস্ট আমি একটা দেখিয়ে দেব যে কিভাবে করবেন। জাস্ট ওয়েট। এখানে এই যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, এখানে চলে আসলাম। এখানে দেখুন এটা আমরা কপি করলাম, ঠিক আছে। এটা 5 নম্বর সিন, ঠিক আছে। জাস্ট আমরা এটা কপি করলাম। কপি করার পর এই যে ডাউনলোড করেছি না, এরপর পেস্ট করে দিলাম। সব কিছু এখানে বলা রয়েছে। এটা দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন, এটা দিয়ে আপনি ছবি বানাতে পারবেন। প্রথমে ছবি বানাবেন, তারপর ভিডিও। এখানে আমাদের এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে যাওয়ার পর আপনি বসিয়ে দেবেন, ভিডিওটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে আপনাকে বানাতে হবে। আর আমরা এই যে অডিও বানাতে দিয়েছিলাম, এই যে অডিও তৈরি হয়ে গেছে। এরপর অডিওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে আপনি একের পর এক প্রথম থেকে সিনগুলো নেবেন, নিয়ে একের পর এক জোড়া লাগিয়ে আপনি তৈরি করবেন। Yes! Bullseye! এখানে আপনি বুঝতে পারলেন ঠিক এইভাবে আপনাকে ভিডিও বানাতে হবে। তাহলে বুঝতে পারলেন যে এরকমভাবে কার্টুন ভিডিও বানাতে হবে, তাহলেই দারুণ রেজাল্ট পাওয়া যাবে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তীতে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।